হিন্দু গ্রুপের এই স্টলটায় ঢুকে আমার কয়েকটা বই খুব ইন্টারেস্টিং লেগেছিলো, যদিও দামের জন্য কিনিনি। এই যে চায়নাকে নিয়ে লেখা এই বইটা, তারপরে ওদের নিজস্ব একটা বই ছিল যেটা, তারপরে এই টেবিল টক নামে এই বইটা ছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা বই ছিল। তো যাই হোক, এই বইগুলো কেনা হয়নি, তবে ওদের একটা মেম্বারশিপ ছিল যেটা 99-এ তুমি যদি রিচার্জ করো পার মান্থ, তাহলে এই সব বইগুলো তুমি ওদের অ্যাপে ফ্রিতে পড়তে পারবে। তো যাই হোক, সেইটা নিয়েছিলাম। তারপরে আরও কয়েকটা বই স্টল ঢুকেছিলাম। এই বই স্টলটাতে ঢুকে আমার একটা বই বেশ ইন্টারেস্টিং লেগেছিলো, তবে সত্যি কথা বলতে এই যে বইটা পরজীবী আদিত্য সেনের লেখা। তো যাই হোক, এই বইটার দাম অনেকটাই বেশি ছিল বলে নিইনি। অ্যামাজনে পাওয়া যাচ্ছে, ওইখানে সেভ করে নিচ্ছি উইশ লিস্টে। তারপরে এই যে স্টার মার্ক ইমামি গ্রুপের একটা স্টল দেখলাম, এর ভিতরেও বেশ কিছু বই ছিল। তবে ওই যে বললাম, যা বই ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট দেয়, যেখানে কলেজ স্ট্রিটে 20-25 এমনকি 30% ডিসকাউন্ট পর্যন্ত বইতে থাকে। তো যাই হোক, ওই হাতে নিয়ে একটু নাড়াচাড়া করলাম, আর যাই কয়টা একটু ভিডিও করলাম। এখানে অনেক বই ছিল যেগুলো আমি অলরেডি পড়েছি। এই যেমন এই বইটা দেখলাম অ্যামাজনে রয়েছে, এইটা অ্যামাজনে রয়েছে, এবং এই অনেক কম দাম, মানে কম মানে প্রায় 50 থেকে 60 টাকা, এমনকি 100-150 টাকাও কম দাম দেখলাম বইগুলো। তো যাই হোক, তবে স্টোরটা কিন্তু বেশ প্রিমিয়াম, এবং বইগুলো হাতে নিয়ে বেশ একটা প্রিমিয়াম ফিল হচ্ছিল। কোনো সস্তা যে এরকম না, বইগুলোর কোয়ালিটি খুব সুন্দর, পাতার কোয়ালিটি সুন্দর, মলাটগুলো খুব সুন্দর করে করা। পাবলিশারটাতে যা বই পাওয়া যায় তা ম্যাক্সিমামই অনলাইনে পাওয়া যায় অ্যামাজনে, আর অনেক কম দামে। মানে একটা বইয়ের দাম তো 250-300 টাকা করে কম। তো এখান থেকে বই কেনার কোনো ম্যানা হয় না, হয় তো অনলাইনেই কিনে নেবো। এরপরে বইমেলা ঘুরে জাস্ট ভিডিও করছিলাম, আর ছোটো ছোটো স্টলগুলোকে বাইরে থেকে দেখছিলাম। এইসব সিমিকা পাবলিকেশান, দিশা পাবলিকেশান, আরও কয়েকটা স্টল দেখলাম। এই যে এই একটা বইয়ের স্টল দেখলাম, বাইরে যা ভিড়। আর সব থেকে খারাপ লাগলো এই যে বইটা, এই বইটা মিশোর মতো ওয়েবসাইটে 100 থেকে 150 টাকা, এখানে নাকি 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। মানে ভাবতে পারছো কী লেভেলের দাম শুধুমাত্র বইমেলায় বইয়ের দাম। মানে বইমেলা থেকে বই কেনার মধ্যে খুব কম বই আছে যে বইগুলো কিনলে তোমার লাভ হবে। তারপরে এই পেঙ্গুইন র্যান্ডম ইন্ডিয়া, এদের হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট পাবলিশার ইন্ডিয়ার মধ্যে, যারা বেসিক্যালি ইংরেজিতে যত ভালো ভালো বই তৈরি হয়, বের হয়, আর যত টপ টপ রাইটার আছে ম্যাক্সিমাম এদের এখান থেকেই সব বই বের হয়। তো যাই হোক, পেঙ্গুইনের মধ্যে তো ঢুকতেই হয়। পেঙ্গুইনের মধ্যে না ঢুকলে ভাই সত্যি কথা বলতে তুমি বইমেলাতে এসে তোমার টাইমটাই নষ্ট। যাই হোক, পেঙ্গুইনের মধ্যে ঢুকে জাস্ট এই বইগুলো হাতে নিলাম, কয়েকটা ছবি তুললাম, আর জাস্ট অ্যামাজনে গিয়ে নিজের অ্যামাজনের উইশ লিস্টে অ্যাড করে রাখলাম, যদি সময় থাকে তো কিনে পড়বো। তারপরে আর কি, মোবাইল ঘোরাতে ঘোরাতে বেশ কয়েকটা ভিডিও বানিয়ে আবার বাইরে বেরিয়ে এলাম।